ওয়েলকাম ভিউয়ার্স। আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব সিপি প্লাসের এনভিআর অথবা ডিভিআর কিভাবে অনলাইন করা হয় ইন্টারনেটের মাধ্যমে। অনেক আগে হয়তো সিসিটিভি লাগিয়েছেন, তখন ইন্টারনেট ছিল না। এখন বর্তমানে ইন্টারনেট নিয়েছেন, কিন্তু অনলাইন করার জন্য টেকনিশিয়ানকে পাচ্ছেন না। তো এখন খুব সহজেই নিজেই সেটা বাড়িতে করে নিতে পারবেন। এটা খুব সহজ প্রসেস। চলুন আমরা দেখে নিই কীভাবে এটা অনলাইন করা হয়। তার জন্য সর্বপ্রথম আমাদেরকে ইন্টারনেটের যে কেবলটা আছে সেটাকে রাউটার থেকে কানেক্ট করে নিয়ে এসে আমাদের এই ডিভিআরের মধ্যে ইনসার্ট করতে হবে। আমরা এখন কেবলটি ডিভিআরের পিছনে ইনসার্ট করব। ইনসার্ট করাটা খুব সহজেই হয়ে যায়। এটা পুশ করলেই এর মধ্যে ইনসার্ট হয়ে যায়। ইনসার্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু মডেলে এই লাইট ব্লিঙ্ক করতে শুরু করে। এরপর আমরা স্ক্রিনে চলে যাব। ডিভিআর অন হয়ে আছে। আমরা সর্বপ্রথম মাউসটা নিয়ে রাইট ক্লিক করব, মেন মেনু, নেটওয়ার্কে গিয়ে টিসিপি আইপি, তারপরে এই মডিফাই অপশানটা ক্লিক করব, ডিএসসিপিটা এনেবল করে ওকে। এটাও যেন অন থাকে। অ্যাপ্লাই করে ব্যাক। আবার আমরা নেটওয়ার্ক অপশানে গিয়ে টিসিপি আইপিতে গিয়ে ইনস্টা অন এই অপশানটা দেখব অনলাইন হয়ে গিয়েছে। এবং তার আগে আমাদেরকে অবশ্যই এই এনেবল যে অপশানটা আছে সেটাকে এনেবল করে নিতে হবে। তারপরে এই কিউআর কোডটা আমাদের মোবাইলে স্ক্যান করতে হবে। আমরা এবারে চলে যাই মোবাইলের স্ক্রিনে। প্রথমেই আমরা জিসিএমওবি অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর নেক্সট অপশানটা টাচ করব, অ্যালাউ করব। তারপর ক্যামেরা অপশানটা টাচ করে নেক্সট। তারপর এই ডান দিকের এই জায়গাটাতে আমরা টাচ করব। তারপর আবার সেম তার পাশের এই অপশানটাতে টাচ করব। তারপর ওকে করতে হবে। ওকে করার পর আমরা ওয়্যার্ড অপশান 2 নম্বর এটাকে টাচ করব। তারপরে আবার নেক্সট। ইনস্টা অন এই অপশানটাকে টাচ করব। তারপর আমরা প্রজেক্টের একটা নাম দেব, কিছু একটা নাম দিয়ে দিলেন। তারপরে সিরিয়াল নাম্বারটা স্ক্যান করব, অ্যালাউ করব। এরপর স্ক্রিনে আমরা এই কিউআর কোডটা স্ক্যান করব। একটু ভালোভাবে স্ক্যান করতে হবে যেন রিড করতে পারে। স্ক্যান হয়ে গেলে নিজে নিজে সিরিয়াল নাম্বারটা ওখানে চলে আসবে। চলে এসেছে। এরপর ইউজার নেম অ্যাডমিনই থাকে সাধারণত, আর পাসওয়ার্ড আপনার ডিভিআর বা এনভিআরের যেটা সেটা এখানে ইনপুট করতে হবে। আমি আমার মতন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনাদের যেটা সেটা দেবেন। দেওয়ার পর তারপরে আমাদেরকে নিচের অপশানটা দেখতে হবে, লাইভ প্রিভিউ। এটা মেন করলে পিকচার কোয়ালিটি বেটার পাবেন, লাইভ প্রিভিউটা সুন্দর আসবে, আর প্লেব্যাকটাও মেন করলে সুন্দর আসবে, কিন্তু তাতে ডাটা কনজাকশন বেশি হয়, যার জন্য আমি লাইভটা মেন আর প্লেব্যাকটা এক্সট্রা রাখলাম। আপনি আপনার মতন সেটিংটা করে নেবেন। এরপর একটু অপেক্ষা করতে হবে, প্লিজ ওয়েট। এরপর ছবি চলে আসবে আপনার স্ক্রিনে মোবাইলের। চলে এসেছে। এটা এখন আমি আমার দোকানের মেশিনটা অনলাইন করেছি, যেটার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এখন 3খানা ক্যামেরা, 3টেই দেখা যাচ্ছে। যেটা বড় করার দরকার সেটাকে ডাবল ট্যাপ করলেই বড় হয়ে যাবে, ছোট করার থাকলে আবার ডাবল ট্যাপ করলে ছোট হয়ে যাবে। এইভাবে এখান থেকে এই অপশানটাতে আপনি ছোট বড় করে দেখতে পারবেন। আমার এখানে 4টে ক্যামেরা আছে, তাই আমি 4টে দেখছিলাম। আপনি চাইলে সিম্পলি এই জায়গাটা ক্লিক করে 4 অথবা 9 করলে 9টা ক্যামেরা, আবার এখানে ক্লিক করে 16 করলে 16টা ক্যামেরা পর্যন্ত আপনি দেখতে পারবেন। এরপর এটাকে আমরা অ্যাপ্লিকেশানটাকে ক্লোজ করব। ক্লোজ করার জন্য এই ব্যাক অপশান আছে নিচে, এটা ব্যাকে গিয়ে আমরা ওকে করে ক্লোজ করে দিলাম। আবার নতুন করে কিভাবে ওপেন করতে হয় দেখে নিই। আবার ওপেন করলাম, তারপর ডান দিকের এই অপশানটা টাচ করে মাই শপ মানে যে প্রজেক্ট নাম সেটাকে ক্লিক করে স্টার্ট করলেই আপনি আপনার লাইভ প্রিভিউ দেখতে পেয়ে যাবেন। আর প্লেব্যাক দেখার জন্য কি করতে হবে সেটা আমার অন্য একটা ভিডিও দেখলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।